আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার বিফ খিচুড়ি। আজকে ইফতারের মেনুতে আমাদের এটা ছিল। তো ছোট ছোট করে মাংসটা পিস করে নিয়েছি এবং এখানে বেশি করে পেঁয়াজ এবং টক দই দিয়েছি। টক দইটা ঘরে পাতা হয়েছিল, ঘরে বানানো টক দই। তারপর এখানে দিয়ে দিলাম মরিচ, হলুদ, ধনিয়া, জিরা এবং গরম মশলা গুঁড়া। আমি কিন্তু শাহি গরম মশলাতে সকল ধরনের মশলা একসাথে মিক্স করে ব্লেন্ড করে নিই। তো এই মশলাটা থাকলে আপনাদের আর গোটা গরম মশলা না দিলেও হবে। তারপর দিলাম লবণ এবং আদা রসুন বাটা। তো এখানে ভালোভাবে মিক্স করে আমি এটা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেবো। আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে দিলে এটার ভিতরে কিন্তু মশলাগুলো ঢুকবে। তাও এখানে আমি আবার মুগ ডালটা ভেজে নিলাম। মুগ ডালটা ভেজে আমি তারপর চাল ডালটা ধুয়ে নিব। এবার হচ্ছে প্যানে আমি সরিষার তেল দিয়েছি এবং দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটা। এবার এটা একটু নেড়ে চেড়ে তারপর আমি একটু কষাবো। তো এই মাংসের পানি এবং মাখানো ওই মশলাগুলোতেই কিন্তু এটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি এখানে পানি দিয়েছি। তো পানি দেওয়ার পর তারপর এটা একটু আমি রান্না হওয়ার জন্য রেখে দেব। আর চাল ডাল ধুয়ে নিয়েছি। তো এখানে এবার চাল ডাল এগুলো মিক্স করে নেব। আমি মসুরের ডালও দিয়েছি এবং পোলাওয়ের চাল দিয়েছি। এটা একটু মাখা মাখা করব। তো এগুলো ভালোভাবে মিক্স করে একটু কষাবো মাংসের সাথে। কষানো হয়ে গেলে তারপর হচ্ছে আমি এখানে পানি দিয়ে দেবো। আমি গরম পানি করে রেখেছি। তো এখানে গরম পানি দিয়ে দিব। আর এখানে পরিমাণ মতো লবণও দিয়ে নিলাম। তো আমি এখানে 2 গ্লাস পরিমাণ চাল এবং ডাল 2 গ্লাস পরিমাণ নিয়েছি। তো আমি গরম পানি দিয়েছি 4 গ্লাস পরিমাণ। আপনারা যদি এটা একটু ঝরঝর করতে চান তাহলে 3.5 গ্লাস বা 3 গ্লাসের মতন দিলেই হবে। আর এখানে কেওড়ার জল দিয়ে দিলাম। তো এখন হিটটা থাকবে মিডিয়াম হিটে রেখে রান্না করব। তারপর হচ্ছে যখন এটা একটু পানিটা টেনে আসবে তখন আমি আঁচটা কমিয়ে দেবো। তার মাঝখানে কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে দিলাম এবং এখানে দিয়ে দেবো মটরশুঁটি। আমার মটরশুঁটি খুবই পছন্দ। এগুলো আমি ডিপ থেকে বের করে নিয়েছি। তো এবার দেখেন এই যে মাখা মাখা হয়ে গেছে। এবার হচ্ছে একদম লো হিটে রেখে দিব, তাহলে কিন্তু এটা সুন্দরভাবে কুক হয়ে যাবে। এবং এখানে আমি দিয়ে দিব বাটার। আপনারা ঘি দিতে পারেন, ঘি না থাকলে বাটারও দিতে পারেন। আর কিছু না দিলেও কোনো সমস্যা নেই। আমি জাস্ট একটু ফ্লেভারের জন্য সামান্য একটু বাটার দিয়ে দিব। তো আমার খিচুড়িটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এরকম করে আপনারা কিন্তু বাসায় খুবই মজাদার ইফতার তৈরি করে ফেলতে পারেন। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।